আজকে খুব একটা ইজি ক্লাসের মাধ্যমে আমরা শিখবো কিভাবে আমরা ইংরেজিতে চিন্তা করতে পারি বা হাউ টু থিঙ্ক ইন ইংলিশ। চারটা স্টেপ, এই চারটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা ইংরেজিতে আপনার মাথায় চিন্তা করতে পারবেন। অনেক সময় এমন হয় না যে আপনারা চুপচাপ বসে আছেন, আপনার মাথার ভিতর একটা আওয়াজ নিজের মতো করে কথা বলেই যাচ্ছে বা ভেবেই যাচ্ছে এবং আপনি সেই আওয়াজের মাঝখানেও মাঝে মধ্যে খুব ডিস্ট্র্যাক্টেড হয়ে যান। হোয়াট ইফ আমি আজকে আপনাদেরকে বলি যে সেই আওয়াজটাকে, যে মাথার ভিতর যে আওয়াজটা আছে সেই আওয়াজটার হেল্প নিয়ে বা সাহায্য নিয়েও আপনারা ইংরেজি শিখতে পারবেন। আসলেই কিন্তু তা সম্ভব। স্টেপ 1, যে স্টেপটা দিয়ে শুরু করলে আপনি সহজেই আস্তে আস্তে অল্প অল্প ইংরেজি শব্দ চিন্তা করতে পারবেন আপনার মাথায়। সো ফার্স্ট স্টেপটা কি? একদম সিম্পল ভোক্যাবুলারি দিয়ে শুরু করুন বা একদম সহজ সহজ শব্দ দিয়ে শুরু করুন। মনে করেন আপনি বসে আছেন, আপনার সামনে একটা চেয়ার, দ্যাটস আ চেয়ার। এই সিম্পল জিনিসটা, এই সিম্পল বাক্যটা আপনার মাথায় রাখুন, সিম্পল বাক্যটা চিন্তা করুন। অথবা আপনার সামনে একটা টেবিল আছে, দ্যাটস আ টেবিল, এটা চিন্তা করুন। আপনার সামনে একটা মানুষ আছে, দ্যাটস আ পার্সন, এটা চিন্তা করুন। সো এরকম সিম্পল সিম্পল কিছু জিনিস যেগুলো আপনার সামনে এভরিডে থাকে, টেবিল হতে পারে, চেয়ার হতে পারে, ওয়াল হতে পারে, একটা মানুষ পার্সন হতে পারে, পেন্সিল হতে পারে, পেন হতে পারে, এই ধরনের সিম্পল সিম্পল জিনিসগুলো যখন আপনার সামনে, যেগুলো প্রতিনিয়ত আপনার সামনে থাকে, সেই জিনিসগুলোর ইংরেজি শব্দটা মাথার মধ্যে চিন্তা করুন এবং এই ইজি বেসিক স্টেপটা দিয়ে আপনি আপনার এই থিঙ্কিং ইন ইংলিশ প্রসেসটাকে শুরু করতে পারবেন। স্টেপ 2, এই যে আমরা কিছু সহজ সহজ শব্দ নিয়ে শিখলাম না, যে মনে করেন আপনি চেয়ার নিয়ে চিন্তা করলেন, টেবিল নিয়ে চিন্তা করলেন, পার্সন নিয়ে চিন্তা করলেন, পেন নিয়ে চিন্তা করলেন, পেন্সিল নিয়ে চিন্তা করলেন, মনে করেন এরকম একটা কোম নিয়ে চিন্তা করলেন। এই যে আপনি এত কিছু শব্দ বা এতগুলো শব্দ নিয়ে চিন্তা করলেন, এখন আস্তে আস্তে আপনার মাথায় অনেকগুলো বাক্য তৈরি করা শুরু করুন। কিছু হয়তো একটু সিম্পল বাক্য হবে, কিছু হয়তো একটু লম্বা বাক্য হবে, কিন্তু এই যে জিনিসগুলো নিয়ে আপনি এতক্ষণ চিন্তা করলেন সেগুলো নিয়ে একটা একটা করে বাক্য তৈরি করা শুরু করে দিন। মনে করেন দিস ইজ মাই কোম, মানে এটা আমার চিরুনি। অথবা দিস ইজ মাই রিমোট, এটা আমার রিমোট। অথবা দিস ইজ মাই ফ্লাস্ক। সো খেয়াল করে দেখবেন যে আপনি আপনার প্রথম স্টেপটাতে কিন্তু একটা দুটা শব্দ বা ছোট ছোট সিম্পল সিম্পল বাক্য আপনার মাথায় চিন্তা করেছিলেন বা মাথায় তৈরি করেছিলেন। এখন আপনি আস্তে আস্তে আরো বেশি বাক্য তৈরি করবেন। যতগুলো জিনিস আপনার আশেপাশে আছে, যেগুলো আপনি হয়তো বা প্রত্যেক দিনই আপনার আশেপাশে দেখেন, এরকম এভরিডে অবজেক্টস গুলো নিয়ে আপনার মাথায় আরো বেশি বাক্য তৈরি করা শুরু করুন। কিছু কিছু হয়তো একটু সিম্পল বাক্য হবে, যেমন দিস ইজ মাই ফ্লাস্ক। কিছু কিছু এটার থেকে একটু কমপ্লেক্স হবে, যেমন দিস ইজ মাই ফ্লাস্ক অ্যান্ড আই লাভ ইট। সো এইভাবে আস্তে আস্তে আপনি স্টেপগুলো, মানে আপনার যে বাক্যগুলো আছে সেই বাক্যের লেন্থটা বাড়ান, একটু একটু কমপ্লেক্স বাক্য চিন্তা করুন। কিন্তু স্টেপ 2তে আপনার গোল হবে যে কিভাবে আপনি যে প্রথমে যে অবজেক্টগুলো নিয়ে চিন্তা করেছিলেন বা জিনিসগুলো নিয়ে চিন্তা করেছিলেন সেগুলো নিয়ে আস্তে আস্তে বাক্য তৈরি করা। স্টেপ 3, আপনার পুরো দিনটা ইংলিশে প্ল্যান করুন। কিভাবে? মনে করেন আপনি সকাল সকাল উঠেন, আপনি নাস্তা করেন, নাস্তা করে আপনি হয়তো বা বাস স্টপে যান, বাস স্টপে গিয়ে আপনি যেই বাসটা আছে ওই বাসে উঠে পড়েন, এরপর বাসে বসে আপনি হয়তো বা একটা বই পড়েন অথবা একটা অডিও বুক শুনেন, এরপরে আপনি অফিসে পৌঁছান। সো এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেক দিন একটা মোটামুটি স্ট্যান্ডার্ড রুটিন ফলো করি, যে রুটিনটা আমাদের ডেইলি রুটিন হয়, যে আমরা ডেইলি কি কি কাজ রেগুলারলি করি। সো এই যে আপনার ডেইলি রুটিনটা আছে বা আপনি যে প্রত্যেক দিন যে কাজগুলো করছেন সেই কাজগুলোকে ইংলিশে প্ল্যান করুন। সো আমি যদি একদম একদম ইজি একটা এক্সাম্পল দিই, আফটার আই ইট ব্রেকফাস্ট, মানে আমি সকালের নাস্তা খাবার পরে, আইল ওয়াক টু দ্য বাস স্টপ, মানে আমি বাস স্টপে হেঁটে হেঁটে যাব বা বাস স্টপ পর্যন্ত হেঁটে হেঁটে যাব। অ্যান্ড ক্যাচ দ্য বাস টু ওয়ার্ক, যে বাস স্টপ পর্যন্ত গিয়ে এরপর আমি বাসে উঠে পড়বো। এরপর অন দ্য বাস আই অ্যাম গোয়িং টু লিসেন টু অ্যান অডিও বুক, যে বাসে ওঠার পর আমি কিছুক্ষণ একটা অডিও বুক শুনবো। আফটার আই রিচ অফিস আইল গেট টু ওয়ার্ক, যে আমি অফিসে পৌঁছাবার পর
কাজ করা শুরু করে দিব। সো খেয়াল করে দেখবেন, এভাবে কিন্তু আপনার পুরো দিনটা প্ল্যান করা সম্ভব, যে আপনি সারাদিন কখন কোথায় কি করবেন। এভাবে কিন্তু খুব ইজি ইজি কিছু বাক্যের মাধ্যমে আপনার পুরো দিনের প্ল্যানটা রেডি করে রাখা সম্ভব। সো আমরা স্টেপ 3-তে কি করেছি, আমরা স্টেপ 3-তে আমাদের এই ডেইলি যে রুটিনটা আছে সেটাকে ইংরেজিতে প্ল্যান করে সেটা সম্পর্কে চিন্তা করেছি। স্টেপ 4, আমি একটু আগে একদম ভিডিওর শুরুতে বলেছিলাম না যে আমাদের মাথার ভিতর যে আওয়াজটা আছে, আজকে আমরা সেই আওয়াজটা হেল্প নিয়ে বা আওয়াজটার সাহায্য নিয়ে ইংরেজিতে কথা বলা শিখবো বা স্পোকেন ইংলিশ শিখবো। সো এই স্টেপ 4-এ আমরা আমাদের মাথার ভিতর যে আওয়াজটা আছে সেই আওয়াজের সঙ্গে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব। কিভাবে? সো আপনি যখন এরকম মনে মনে অনেক কিছু চিন্তা করেন, আপনার মনের ভিতর একটা আওয়াজ অনেক সময় আপনাকে অনেক কিছু বলে বা একটা আওয়াজ প্রতিনিয়ত কথা বলতে থাকে, সো আপনি ওই আওয়াজটাকে কাজে লাগিয়ে কিছু প্রশ্ন তৈরি করুন। কিছু প্রশ্ন তৈরি করুন যেগুলো নিয়ে আপনি মনে মনে ভাববেন। হয়তোবা আপনি চিন্তা করতে পারেন, ইটস সাচ আ হট ডে টুডে, ইজন্ট ইট? আপনি এটা চিন্তা করবেন যে আচ্ছা আজকে অনেক গরম, তাই না? এটা আপনি চিন্তা করার পরে আবার মনে মনে এটাকে নিজে নিজেই জবাব দিবেন। কিভাবে জবাব দিতে পারেন? ইয়া ইট ইজ, আই শুড হ্যাভ ব্রট মাই হ্যাট। সো খেয়াল করে দেখবেন যে আপনি এটা কিন্তু মনে মনে চিন্তা করছেন, আপনি কিন্তু এটা বলছেন না। আপনি চিন্তা করেন যে আপনি অনেক গরম একটা দিনে বের হলেন এবং আপনি মনে মনে চিন্তা করছেন যে আজকে হয়তো বা অনেক গরম, এবং আপনি এটাও চিন্তা করছেন যে আমার মনে হয় একটা ছাতা নিয়ে বের হওয়া উচিত ছিল। সো আপনিই কিন্তু প্রশ্নটা চিন্তা করছেন এবং আপনিই কিন্তু প্রশ্নের জবাবটাও মাথার ভিতর চিন্তা করছেন বা মনে মনে চিন্তা করছেন। সো আজকে খুব ইজি 4টা স্টেপে আমরা শিখলাম যে কিভাবে আমরা চাইলেই কিন্তু ইংরেজিতে চিন্তা করতে পারি বা হাউ টু থিঙ্ক ইন ইংলিশ। আপনারা এরকম আর কি কি উপায়ে ইংরেজিতে চিন্তা করতে পারেন বা আর কি কি নিয়ে আপনাদের মনে হয় আমরা খুবই সহজে ইংরেজিতে চিন্তা করে আমাদের স্পোকেন ইংলিশে আরো অনেক ইমপ্রুভ করতে পারবো, এরকম ওয়েগুলো আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি আপনাদের সবার ওয়েগুলো নিয়ে জানতে অনেক আগ্রহী এবং এটার জন্য অনেক 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 আগ্রহের সঙ্গে অপেক্ষা করব। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।